দর্শক, ক্রিক ফ্রেন্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচটা কিন্তু আজকে সাগরিকায় মাঠে গড়াতে যাচ্ছে। খেলা শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের জনসমাগম। দর্শকরা কিন্তু দল বেঁধে বেঁধে মাঠে আসছেন। তার একটা বড় কারণ হতে পারে টি-20 ফরম্যাটের প্রতি দর্শকদের আলাদা একটা আকর্ষণ তো আছে। তাছাড়াও ওয়ানডে সিরিজটা যখন চলছিল তখন তপ্ত রোদে পুড়ে আসলে দিনের বেলা খেলা দেখাটাও তাদের জন্য একটা মুশকিলের ব্যাপার ছিলই বটে। এখন যেটা বলা যায়, আজকে চট্টগ্রামের ওয়েদারটা কিন্তু খুবই নাইস। এখানে কালকে রাতে বৃষ্টি হয়েছে, সকাল থেকে বাতাস বইছে, আকাশে মেঘ আর আলোর লুকোচুরি একটা চলছে এবং রোদ নেই। তো ওয়েদারটাও কিন্তু বেশ ভালো স্যুট করছে খেলা দেখার জন্য, দিনের বেলা টি-20 ম্যাচ। তাই দর্শকদের জনসমাগমটাও কিন্তু খুব বেশি। চট্টগ্রাম থেকে আসলে যারা খেলা দেখতে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকের ম্যাচ নিয়ে আপনাদের এক্সপেকটেশনটা কি? আজকের ম্যাচ আসলে আমরা জিততে চাই। গতবারও ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা খেলছিলাম, তখনও কিন্তু খুব বাজেভাবে আমরা হোয়াইট ওয়াশ হয়েছিলাম। এবার আমাদের প্রত্যাশা থাকবে অবশ্যই বাংলাদেশ যেন কাম ব্যাক করে চট্টগ্রামে। আমরা চাই বাংলাদেশ জিতুক, বাংলাদেশ উইন হবে। ওয়ানডে সিরিজটাতে আসলে দর্শক সমাগম খুব কম ছিল। আমি ওনার কাছে একটু জানতে চাইবো যে টি-20তে অনেক মানুষ আসছে, শর্টার ফর্মেট ঠিক আছে, বাট ওয়েদারটা আজকে খুব নাইস কিনা? হ্যাঁ, ওয়েদারটা খুবই আজকে ভালো, না হয় বৃষ্টি না রোদ, খুবই ভালো একটা ওয়েদার। এই ওয়েদারে অবশ্যই আমরা চাইবো বাংলাদেশ জিততে এবং কি আমরা যেন আমরা খেলাটা উপভোগ করতে পারি। বাংলাদেশ যেন আমাদেরকে ওইরকম একটা ম্যাচ উপহার দিতে পারে, আমাদের এটাই প্রত্যাশা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে আজকে রিপন মণ্ডলের অফিসিয়াল অভিষেকটা হচ্ছে, তো রিপন মণ্ডলের কাছে আপনাদের প্রত্যাশাটা কি থাকে? হ্যাঁ, রিপন মণ্ডল যদি একাদশে থাকে তাহলে চাইবো ওর থেকে ভালো একটা কিছু পারফরমেন্স আশা করার, আমরা অবশ্যই আশা করি। যেন নতুন নতুন দলে জায়গা পেয়েছে, অবশ্যই ভালো করুক, এটা আমাদের প্রত্যাশা। দর্শক যেমনটা শুনছিলেন, দর্শকরা প্রত্যাশা করছেন যে রিপন মণ্ডল আজকে ভালো করুক। আরেকজনের সাথে যদি একটু কথা বলতে চাই, আজকের ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশাটা আসলে কি? আশা করি বাংলাদেশ জিতবে, এটাই হচ্ছে প্রত্যাশা। রিপন মণ্ডল আজকে অভিষেক করছে, হ্যাঁ, হ্যাঁ। তার প্রতি কি প্রত্যাশা? আশা করি একটা আশানুরূপ পারফরমেন্স করবে, এটাই আমাদের প্রত্যেকটা বাংলাদেশি ভক্তদের আশা এবং ভরসা। এবং বাংলাদেশ আজকে জিতুক, সিরিজটাও জিতুক, এটাই আশা রাখছি। আজকে ওয়েদারটা কি দর্শক মাঠে আসার কারণ হিসেবে কাজ করছে কিনা? আজকের ওয়েদারটা খুবই হ্যাঁ, অবশ্যই একটা আরামদায়ক তো ওয়েদার, কিন্তু একটু চিন্তাও কাজ করছে, যদি বৃষ্টি আসে তাহলে তো সমস্যা হবে, ম্যাচটা ক্যান্সেল হওয়ার একটা কাজ। ইনশাল্লাহ জিতবে, আমরা আশা করি। বৃষ্টি হবে? বৃষ্টি তো আশা করি হবে না, ওরকম সকাল থেকে বলছে বৃষ্টি হবে না, এমনি সকালে হয়েছিল আর কি। দর্শক যেটা শুনছিলেন, আসলে চট্টগ্রামের ওয়েদারটা আসলে দর্শকরা মাঠে আসার জন্য খুব ভালো একটা প্রভাব রাখছে। যেমনটা আমরা ওয়ানডে সিরিজে দেখেছি, মিরপুরে এবং চট্টগ্রাম দুই জায়গাতেই দর্শক সমাগম কিন্তু খুব বেশি ছিল না। হাতে গোনা কিছু দর্শক খেলা দেখতে এসেছিলেন, রোদে বসে খেলা দেখেছেন। আর বিসিবির একটা উদ্যোগ ছিল যে দিনের বেলা খেলাটা চালানোর, কেননা দেশে কিছু জ্বালানি সংকট চলছে বলা যায়। সেই জ্বালানি সংকট থেকে মোকাবেলা করার জন্য রাতের যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলো আসলে দিনের বেলায় শিফট করা হয় এবং সেই কারণে দর্শক সমাগম কিছুটা কম ছিল। আজকে অবশ্য টি-20 ম্যাচটাতে কিন্তু দর্শক সমাগম বেশ ভালোই দেখা যাচ্ছে। আমরা যদি আরেকজন দর্শকের সাথে কথা বলতে চাই, আজকের ম্যাচে আপনাদের প্রত্যাশাটা কি থাকবে? ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। আজকে এত মানুষ খেলা দেখতে আসছে, এটার কারণ কি ওয়েদার? ওয়েদার ভালো আছেন মোটামুটি, ভালো লাগবে ভাই। আজকে অন্য টাইমে আজকে একটু ভালো লাগবে খেলা দেখার জন্য ইনশাআল্লাহ। বৃষ্টি না হলে ভালো হবে আর কি। আপনি কি বলতে চান? আমার প্রত্যাশা হচ্ছে আমার সাকিব নেই, আমি খুব এমনি হতাশ নিয়ে দেখতে আসলাম আর কি। তারপর তানজিদ হাসান তামিমকে যেমনটা শুনছিলেন দর্শক, সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশ ক্রিকেটে কখনোই অপ্রাসঙ্গিক না। দর্শকরা যখনই মাঠে খেলা দেখতে আসেন এবং খেলা দেখেন, সাকিবকে কিন্তু তারা মিস করেন, এমনটাই জানাচ্ছিলেন দর্শকরা। খানিক বাদেই খেলা শুরু হয়ে যাবে, আর কথা বাড়াচ্ছি না, আমি কাউসার শান্ত এখনকার মতো বিদায় নিচ্ছি। চট্টগ্রামে কিন্তু দর্শক সমাগম বেশ হয়েছে। আজকের ম্যাচটা নিশ্চয়ই খুব জমজমাট হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজটা নিশ্চয়ই বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতে শুরু করতে চাইবে। ধন্যবাদ।